নরেন্দ্র মোদীর বিজেপির শাসনে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা যথেষ্ট পরিমাণ খর্ব হয়েছে। তার মধ্যে একটা ইস্যু নিয়ে বেশ বিতর্ক চলছে, সেটা হচ্ছে রাস্তায় নামাজ পড়া নিয়ে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা দৃশ্যের কথা, সেটা হচ্ছে দিল্লিতে নামাজরত এক মুসল্লিকে পুলিশ লাথি মারছে। এই দৃশ্য নিশ্চয়ই দেখেছেন যে রাস্তায় নামাজ পড়া যাবে না। কোনো কোনো রাজ্যে রীতিমতো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাস্তায় নামাজ পড়ার উপর। কিন্তু ভারতের ভেতরেই সেই বিজেপি জোটের ভেতর থেকে এবং কংগ্রেস সহ অন্যান্য রাজনীতিকরা তারা সোচ্চার হয়েছে। তারা বলছে যে এটা ধর্মীয় স্বাধীনতা, সে রাস্তায় নামাজ পড়বে নাকি মসজিদের ভেতরে নামাজ পড়বে, এটা পুরোপুরি তার স্বাধীনতা। এটা নিয়ে চলছে তুমুল বিতর্ক। এ নিয়ে একটি রিপোর্ট মানব জমিনে, যে পবিত্র নামাজ আদায় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। রাস্তায় মুসলিমদের নামাজ আদায় সম্পর্কে তিনি বলেছেন, অনেক বছর ধরে মুসলিমরা রাস্তায় নামাজ আদায় করছে, কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা উচিত হবে না আমাদের। ধর্ম হলো একটি ব্যক্তিগত বিষয়। আমি তো ইফতার পার্টি দিয়েছি, তাতে আমি তিলক পরে গিয়েছি, এটা আমার ধর্ম। আপনার ধর্মকে সম্মান করতে গিয়ে আমি তো আমার ধর্ম ভুলে যাব না। তবে এসব পর্দার অন্য পাড়ের কথা, অনেক হিন্দু তো তিলকও পরেন না, তাহলে তারা কি হিন্দু নন? অর্থাৎ বলছে অনেক হিন্দু তো তিলকও পরে না, তাহলে কি তারা তিলক না, মানে হিন্দু না? এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, যা ব্যক্তিগত বিষয়। তাহলে তারা কি হিন্দু নন? আমি মনে করি হিন্দু মুসলিম বিষয়ের বাইরে আলোচনা করার মতো অনেক বড় বিষয় আছে। সড়কে মুসলিমদের নামাজ আদায়ে বাধার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির মিত্র চিরাগ পাসওয়ান বলেন, এসব আলোচনা এখন অর্থহীন বিষয়, এর চেয়ে গুরুতর অনেক সমস্যার মুখোমুখি দেশ, তা নিয়েও কথা বলা উচিত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। উল্লেখ্য, চিরাগ পাসওয়ান হলেন লোক জনশক্তি পার্টির, অর্থাৎ রামবিলাস নেতা। তিনি কিন্তু বিজেপির নেতা, যদিও কেন্দ্রীয় মন্ত্রী। যেহেতু বিজেপি একটা জোট করে নির্বাচন করেছে, ওইদিকে কংগ্রেসের নেতৃত্বে একটা জোট ছিল আর বিজেপির নেতৃত্বে। তো এখানে এই কেন্দ্রীয় মন্ত্রী যিনি এই মানে প্রশ্নটা তুলেছেন পার্লামেন্টে, তিনি বলছেন যে এটা হলো ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, এটা হস্তক্ষেপ করা উচিত না। তিনি বলছেন, আমি ইফতার পার্টিও দিয়েছি, আমি সেখানে তিলক পরে গেছি। তো অনেক হিন্দু তো তিলকও পরে না, তাই বলে কি তারা হিন্দু না? তারাও হিন্দু। এই নিয়ে তিনি বলছেন যে এইসব নিয়ে বিতর্ক তোলা উচিত না, দেশে আরো অনেক বড় সমস্যা আছে। কিন্তু এটা মানে বিজেপির কাছে অন্যতম ইস্যু। তারা বারবার এই ধর্মীয় ইস্যুটাকে তোলে এই কারণে, হিন্দু ভোট সংগঠিত করতে চায়, যাতে হিন্দুরা চোখ বন্ধ করে বিজেপিকে ভোট দেয়। এই কারণে তারা সবসময় ওই ধর্মীয় ইস্যুকে জাগ্রত রাখে, বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখে। একটাই কারণ, সেটা হচ্ছে ভোট। আর তারা নিজেরাও ব্যক্তিগতভাবে মানসিকতার দিক থেকে সাম্প্রদায়িক। এখানে বলছেন যে টাইমস নাও এর এক অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয় রাস্তায় নামাজ পড়ার বিরোধিতা সম্পর্কে। জবাবে তিনি বলেন, এসব অর্থহীন আলোচনা, এটা নিয়ে আলোচনা করাই উচিত না। আমরা অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা শুরু করি, এর মধ্য দিয়ে সমাজে এবং দেশে শুধু উত্তেজনার আবহাওয়া তৈরি হয়। কোনো কারণ ছাড়াই সম্প্রদায় এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, এর কোনো অর্থ নেই। তিনি বলেন, জনগণ তো অনেক বছর ধরে রাস্তায় নামাজ আদায় করছেন। আমরা যদি এটা নিয়ে আলোচনা না করি, তাহলে আপনি আমাকে বলতে পারেন খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক মন্ত্রী হিসাবে আমি কি কাজ করছি, কিন্তু এটা এখন সেকেন্ডারি হয়ে উঠেছে। অর্থাৎ তার যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি নিয়ে আলোচনা নেই, আলোচনা হচ্ছে মুসলমানদের রাস্তায় নামাজ পড়া নিয়ে। তার কাছে এই সময় প্রশ্ন করা হয়, তার রাজনৈতিক মিত্র বিজেপির লোকজন তো এটা নিয়ে কথা বলছে। জবাবে চিরাগ পাসওয়ান বলেন, আমি তাদের সঙ্গে একমত নই। এটাই বলতে চাইছি, আমি একবিংশ শতাব্দীর একজন শিক্ষিত যুবক, অন্য ধর্মে হস্তক্ষেপ করা উচিত নয়। আমাদের মিত্রদের সম্পর্কে বলছি, যদি আপনি তাদের সম্পর্কে বলেন যে তারা তো বলেছে, তাহলে আমি এই ধরনের রাজনীতির সাথে একমত নই। আমি মনে করি হিন্দু মুসলিমদের বিষয়ে কথা বলার চেয়ে আরো অনেক বড় ইস্যু আছে, যার সমাধান প্রয়োজন। উল্লেখ্য, কয়েক বছর ধরে রাস্তা এবং প্রকাশ্য স্থানে নামাজ আদায় ভারতে একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। একটি পক্ষ এর বিরোধিতা করেন, মূলত বিজেপির তারা বিরোধিতা করে। তারা বলেন ধর্মীয় রীতি কোনো প্রকাশ্য স্থানে হওয়া উচিত নয়। অন্যরা যুক্তি দেন, যদি এই ধরনের রীতি পালনে অন্যদের কোনো সমস্যা না হয়, তাহলে বাধা থাকা উচিত নয়। সম্প্রতি উত্তরপ্রদেশের জেলা প্রশাসন বিভিন্ন স্থানে ঈদের সময়
রাস্তায় নামাজ আদায়ের উপর কঠোরতা আরোপ করেছে। সেই থেকে বিষয়টি আলোচনা। চিন্তা করেন উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা প্রশাসন যাতে রাস্তায় কেউ ঈদের নামাজ আদায় না করতে পারে, এবং তারপরেই এখন ভারত জুড়ে এটা আলোচনা হচ্ছে। দেখেন, এটা মানে ভারত এমন একটা বিষয়, তারা সংখ্যালঘু বিষয় নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু বিষয় নিয়ে খুব সোচ্চার। নিজেদের দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তারা উপেক্ষা করে। আজকে কি হলো, মার্কিন সংস্থা তারা বলছে যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে আছে ভারত, পাকিস্তান, চীন। বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে। এই জন্য তারা ভারতের রকে, গোয়েন্দা সংস্থাকে নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করছে, কিন্তু বাংলাদেশের বেলায় কিন্তু সেটা তারা করেনি। এতে বোঝা যাচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার এসবের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক উপরে আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।